ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনে আবেদন করতে হয়। আগের ভিডিওতে বিজ্ঞপ্তি বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্যগুলি আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য সর্বপ্রথম এই যে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার আধার নম্বর। তো অবশ্যই চাকরি প্রার্থীকে এখানে আধার নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে আধার নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করলে এখানে কিন্তু আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপি যাবে। ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই আধার করতে হবে। ভেরিফাই আধার করার পরে নেক্সট যে স্টেপ সেটা কিন্তু ওপেন হবে। ভেরিফাই করার পরে এখানে নাম দেখাবে এবং আধার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবি কিন্তু এখানে দেখানো যাবে। তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনারা দেখতেছেন ড্যাশবোর্ড, প্রোফাইল, অ্যাড্রেস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডকুমেন্ট আপলোড, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং লগ আউট। তো এখানে সম্পূর্ণ তথ্যগুলি একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখানে ডাটা এন্ট্রি অপারেটর বক্সের মাধ্যমে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার কোন জেলা থেকে এখানে আবেদন করবে, এখানে টোটাল 12টি জেলার নাম উল্লেখ করা হয়েছে। এই 12টি জেলার কোন জেলা থেকে আবেদন করবে সেই জেলার পাশে কিন্তু সামনে টিকমার্ক করতে হবে। তো যদি আপনারা নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর মানে আপনারা যে জেলা থেকে আবেদন করবে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবে। তো আমি এখানে জলপাইগুড়ি জেলায় ক্লিক করলাম। ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম অপশান আসবে, এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে নেক্সট যে স্টেপ এরকম নাম চলে আসছে। এবার বাকি ডিটেলসগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। কী ফিল আপ করতে হবে? এখানে দেখো ফাদার্স নেম উল্লেখ করতে হবে, মিডিল নেম লাস্ট নেম উল্লেখ করতে হবে, মাদার্স নেম মিডিল নেম লাস্ট নেম উল্লেখ করতে হবে, ইমেল আইডি, মোবাইল নম্বর, এই সমস্ত বিষয় কিন্তু ভেরিফাই করতে হবে। এখানে মোবাইল নম্বর কিন্তু ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। আধার কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে উল্লেখ হবে। নিচে আসো, এখানে মেল ফিমেলটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবে। তো আমি এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে সাবমিটে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করলে নেক্সট যে এসটি সেটা কিন্তু এখানে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এবার চলে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটি সম্পূর্ণ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে প্রথমে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস 2 এবং এখানে কিন্তু স্টেট উল্লেখ থাকবে, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পিনকোড, এই সমস্ত বিষয় তোমরা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবে। আমরা প্রথমে এখানে অ্যাড্রেস 1-এ আমরা লিখব যার যে অ্যাড্রেস মানে রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখে দিবে। এরপরে নিচে আসো। নিচে আসার পরে এখানে কিন্তু ওয়েস্টবেঙ্গল সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। আমরা আলিপুর থেকে আবেদন করছি, আলিপুর না জলপাইগুড়ি সিলেক্ট করলাম, আমরা ওই জলপাইগুড়ি থেকে সিলেক্ট করতেছি। তো এখানে পোস্ট অফিস তোমরা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করছে তারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে আবেদন নথিভুক্ত কিন্তু করবে। ক্লিয়ার কিন্তু বলে দিচ্ছি, কারণ কোনো রকম আবেদন সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কোনো রকম আবেদন সমস্যা না হওয়ার কথা কিন্তু রয়েছে। তো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করলাম। এবার দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আমার সেম, তাই আমি কিন্তু এখানে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে নিচে আসো, এখানে সাবমিট অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করো। সাবমিট অপশানে ক্লিক করলে আবারও ইয়েস করতে হবে। ইয়েস করার পরে নিচে আসো, দেখো নতুন পেজ কিন্তু ওপেন হয়েছে। এবার বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সাইজ কিন্তু বলে দিয়েছে 300 কেবির মধ্যে হতে হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ফিল আপ করতে হবে দেখো। প্রথমে এখানে মাধ্যমিক পাশের বোর্ডের নাম, এবার মার্কস এবার কত পেয়েছো, মার্ক অফ 10, পার্সেন্টেজ ইত্যাদি এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস 3টা উল্লেখ করবে। তারপরে নিচে দেখো কম্পিউটার সার্টিফিকেট, মানে তোমাদের 1 বছর কম্পিউটার সার্টিফিকেট পেয়েছো, কোথায় শিখেছো তার ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বিষয়গুলি সার্টিফিকেট দেখে দেখে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু ফিল আপ করে এখানে দেখো সাইটে সাবমিট অপশান রয়েছে।
তো সাবমিট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে সাবমিটে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এখানে পাশে কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলি উল্লেখ করতে হবে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা যে সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করবে তার পাশে কিন্তু ডকুমেন্টসগুলি কিন্তু অবশ্যই 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। সম্পূর্ণ তথ্যগুলি ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে ইয়েস অপশানে ক্লিক করলাম। ইয়েস অপশানে ক্লিক করলে আমাদের সামনে আবারও নতুন করে একটি পেজ কিন্তু এখানে ওপেন হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট করার পরে কিন্তু এই সাইডে কিন্তু তোমাদের কিন্তু লোডিং হবে, এটা মনোযোগ সহকারে ফলো করবে। এবার আমরা এডুকেশান কোয়ালিফিকেশান সম্পূর্ণ তথ্যগুলি আপলোড করলাম। আপলোড করার পরে নেক্সট স্টেপ কিন্তু এখানে ওপেন হয়েছে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কিন্তু উল্লেখ করবে, না থাকলে কোনো রকম উল্লেখ করার দরকার নেই। অপশান রয়েছে, সাবমিটে ক্লিক করবে এবং সাবমিটে ক্লিক করার পরে ইয়েস অপশান আসবে, ইয়েস অপশান তোমরা ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, কারণ সার্ভার একটু ডাউন চলছে। দেখো চলে আসছে। এবার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস দেখো, সিগনেচার, ফটো। তো প্রথমে সিগনেচার আপলোড করবো, তারপরে এখানে ফটো আপলোড করতে হবে। তো এখানে অ্যাড করতে কিন্তু পারবে, তো অবশ্যই তোমরা অ্যাড করবে, ঠিক আছে। তো এখানে ফটো এবং সিগনেচার দুটো কিন্তু আপলোড করতে হবে। সাইজ কি বলা হয়েছে দেখো, 300 কেবির মধ্যে কিন্তু তোমাদের সাইজ লাগবে, এই সাইজে কিন্তু আপলোড করতে হবে। তো দেখো এই দিকে যে আমি ফর্মটা ফিল আপ করলাম, দেখো প্রোফাইল রাইট, অ্যাড্রেস রাইট, এডুকেশন রাইট, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা রাইট হয়ে গিয়েছে। এবার নিচে আসো, ডকুমেন্ট আপলোডটা এখনও রাইট হয়নি, এটা আপলোড করার পরে কিন্তু আমার এটাও রাইট হয়ে যাবে। তো আমি এটা আপলোড করে সাবমিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখে নেবে, এখানে কিন্তু জেপিইজি ফাইল থাকতে হবে, তাহলে কিন্তু আপলোড হবে। কোনো রকম পিডিএফ কিন্তু এখানে আপলোড করা যাবে না। সিগনেচার দুটোই কিন্তু আপলোড হয়েছে, এখানে কিন্তু দেখাবে। তোমরা এভাবে সঠিকভাবে আপলোড করে সাবমিটে ক্লিক করবে। ইয়েস অপশান আসবে, ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে নেক্সট যে স্টেপ সেটা কিন্তু ওপেন হবে। দেখো এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল হয়েছে এবং এখানে কিন্তু আমাদের আইডি কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তো সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে ফিল আপ করবে, এখানে সম্পূর্ণ তথ্যগুলি দেখাবে। দেখার পরে কিন্তু আপনারা একবার সব কিছু মিলাই নিয়ে সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে, এটা কিন্তু নম্বরটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে বা ভালো জায়গায় কিন্তু লিখে রাখবে অথবা প্রিন্ট আউট করে রাখবে, এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ক্লিয়ারলি তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ তথ্যগুলি তোমাদের দেখানো হয়েছে। আপনারা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট স্টেপে আমরা সঠিকভাবে দেখাবো যে এখানে কোন কোন জেলায় কটি করে ভ্যাকান্সি রয়েছে।